মানিকচকে ভূতনিতে জমির ক্ষতিপূরণের দাবিতে বন্ধ বাঁধ নির্মাণের কাজ। সেই জট কাটাতে মঙ্গলবার মানিকচক ও রতুয়ার জমিদাতাদের সঙ্গে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে আয়োজিত হল প্রশাসনিক সভা। এই দিনে বৈঠকে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহতী ইন্দ্র, বিডিও অনুপ চক্রবর্তী সহ সেচ দপ্তরের জেলা আধিকারিক, ভূমি দপ্তরের আধিকারিক সহ ভূতনি ও রতুয়ার জমিদাতারা। এদিন প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। জমিদাতাদের দাবি শোনেন আধিকারিক ও বিধায়ক। তাদের বাঁধের কাজ শুরু করে দেওয়ার আবেদন জানান অতিরিক্ত জেলা শাসক সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা। তবে ক্ষতিপূরণের টাকা না পেলে কাজ করতে দিতে রাজি নয় জমিদাতারা। এখন তো আমি কিছু বুঝতে পারলাম না। মিটিংটা ছিল কিসের মিটিং ছিল? এই যে এটা আমাদের ভূতনি মাঠ হচ্ছে প্রকল্প, ওই সম্বন্ধে মিটিং ছিল। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা হয়েছে? আলোচনা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষ যাদের জমি পড়েছে তারা চাইছে আগে টাকা নেবে, আচ্ছা, তারপরে বাঁধ হতে দেবে। আর সরকার চাইছে যে না বাঁধটা হোক, পরে টাকা দেবো। এই ছাড়া আর কোনো আলোচনা হয়নি আজকে। আচ্ছা, আজকে আলোচনা হলো। কারা কারা ছিলেন আজকে? অনেকে ছিল, বিএলআরও সাহেব আগে, তারপর বিডিও সাহেব আগে, আপনার সভাপতি ছিলেন। কিছু কি সুদুত্তর মিলেছে? কিছু কি সুদুত্তর মিললো আজকের সবাই? কি জানালো আধিকারিক বা অফিসাররা, কি জানালো? অফিসাররা তো অনুরোধ করছেন যে যেই করে হোক ভূতনি বাঁচাতে হবে, বাঁধ দিতে হবে। আপনাদের তরফে কি বলা হলো? এখন সাধারণ মানুষ তো বলছে যে না আগে টাকা নেবো, তারপর তাহলে কোনো সুরাহা হয়নি? খুব একটা সুরাহা হয়। কি নাম আপনার? আপনার নাম? রামলাল চৌধুরী। শেষমেশ বৈঠকের মাঝে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে ফোন করেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র। বাঁধ নির্মাণে রায়তি জমির ক্ষতিপূরণের টাকা জমিদাতা যাতে তাড়াতাড়ি পায় সে আবেদন জানান তিনি। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী বলে জানান বিধায়ক। একবার 22 সাল এরা সব টাকা দিয়েছিল, জমি নিয়েছিল। আগে যারা গভর্নমেন্ট ছিল তারা এই টাকাটা দেয়, এবং এটা কাজটা বাঁধে কেটে যাওয়ার জন্য এটা নিয়ে আর কিছু এরা প্রতিবাদ করে কিছু হয়। বর্তমান কিছু বাঁধ একবার করতে গিয়ে এদের একটা বক্তব্য যে আমাদের টাকাটা আগে দিতে হবে, কারণ আমরা বারবার করে করতে থাকি। আমি অলরেডি কথা বললাম, রাজ্যের মন্ত্রী মানুষদের সাথে কথা বললাম, এটা ক্যাবিনেটে যাচ্ছে, ক্যাবিনেটে গেছে, এবং এটা ক্যাবিনেট থেকে এটা যাতে পাস করে টাকাটা যাতে শ্রমিকরা, চাষিরা পায়। ওরা কেউ চাষ করে জমিতে, বিভিন্ন কেউ মাছ ধরে, কেউ ভুট্টা চাষ করে, কেউ ধান চাষ করে। সাধারণ মানুষের এই টাকাটা আছে। আর রতুয়া থেকে আমাদের এলাকা পর্যন্ত, মানিকচক ভূতনি পর্যন্ত, সেই টাকাগুলো আমরা কাজ চলাকালীনই আমরা চেষ্টা করবো দিব। কাল থেকে এদের ডিমার্কেশন শুরু হবে, তার কোথায় জায়গা আছে এটা করে নর্মালি ওরা সবাই জেনে যাবে, তার কতটা কী আছে, কতটা অসুবিধা হবে, এগুলো সব জেনে যাবে। এটা আমাদের করা হচ্ছে। আর টাকার জন্য যা সপ্তাহে করবে তাহলে আরও কমে যাবে। কাজ অলরেডি চলছে। আরও এদের সাথে কথা বললাম আজকে, এনাদের টাকাটা দেওয়ার দায়িত্বটা আমাকে দিয়েছে। তারা কি সুদুত্তর দিল? তারা কি বললো, সম্মতি দিল? তো দিয়েছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।